সম্পর্ক এমন একটা জিনিস যা একবার গড়ে উঠলে আর সহজে ভাঙা যায় না। কিন্তু আমরা মুখে বলে থাকি সম্পর্ক ভেঙে গেছে বা সম্পর্ক নাই। কিন্তু সেই সম্পর্কের স্মৃতিগুলো কি মন থেকে ভোলা যায় বলেন? মনে কিন্তু গেঁথে থেকে যায়। হোক সেটা বন্ধুত্ব কিংবা আত্মীয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল, সকাল রেডি হয়ে চলে যাচ্ছি অফিসে। আর সেদিন খুব বৃষ্টি ছিল। এটা অনেক আগেরই ভিডিও। আর বৃষ্টি ভরা আকাশ এবং রাস্তা দেখেন কত সুন্দর লাগছে। আর অফিসে যেয়েই দেখি আমার প্রিয় কলিগ চুপচাপ একটু মোবাইল ঘাঁটছিল। তার ভিডিও করা দেখেই সে দুষ্টামি করা শুরু করে দিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে খাবার দাবারের তোড়জোড় চলছে। হ্যাঁ, আমার সাথেই চাকরি করা এক আপু 3.5 বছর হলো। আপু প্রমোশন পেয়ে চলে যাচ্ছে ইউএসএ। আর তার মানে সেই চলে যাবে বলে আপু আমাদেরকে একটু মানে খাওয়াচ্ছে আর কি, নিজের হাতে রান্না করে। আর আপুর রান্না অনেক টেস্ট। তো আমরা সেদিন সবাই একই রকম ড্রেস পরে একটু এই দিনটাকে সুন্দরভাবে সেলিব্রেট করতে যাচ্ছিলাম। তাই আপুর জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফট নিয়ে আসছিলাম আমরা মেয়েরা মিলে। তো আপুকে ফার্স্টে ফুল দিয়ে দিয়েছিলাম। আর এখানে ছিল কিছু ছোট্ট ছোট্ট গিফট যেগুলো আপু হচ্ছে ক্যারি করতে পারবে। মানে আমরা এমন গিফটই বেছে নিয়েছি যেগুলো আপু সাথে করে নিয়ে যেতে পারবে। কারণ যেহেতু বাংলাদেশ থেকে বাইরে প্রবাসে যাচ্ছে, সব কিছু কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না। আপু চাইলেও অনেক কিছু নিতে পারবে না। এই জন্য ছোট ছোট কিছু গিফট দিয়েছি, এগুলো আপু নিজের সাথে করে ক্যারি করতে পারবে এই জন্য। তো আপু এগুলো থেকে খুবই খুশি হয়েছিল। সাথে এই ঘড়ির মধ্যে একটা চিরকুট রাখা হয়েছিল। চিরকুট রাখার প্ল্যান ছিল আমার এক কলিগের, আর তার প্ল্যানে এরকম। তো চিরকুটটা পড়তে পড়তে কিন্তু আপুর চোখ দিয়ে কান্না চলে আসছিল। আসলে আপু বাবা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, একটা দেশ ছেড়ে আপু চলে যাচ্ছে, সাথে আমাদের মায়া তো আপু কাটাতেই পারছিল না। আমরা অনেক আবেগভূত হয়ে পড়ছিলাম আপুর এরকম কান্না দেখে। তো এইখানে আমি দুষ্টুমি করে আপুকে হাসানোর চেষ্টা করছিলাম। আসলে আমরা হাসলেও কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম আশঙ্কা, অন্যরকম একটা মানে মায়া কাজ করছিল আপুর প্রতি, যে আপু চলে যাবে। আর আপু কিন্তু আমার পাশে সিটেই বসতো। আর আমার বেশি খারাপ লাগছিল, এর মধ্যেই কারেন্টটা চলে আসছে। আর যেহেতু ভিডিও করা কেউ ছিল না, তাই ক্যামেরা সামনে রেখেই এরকমভাবে আবছালা ভিডিওগুলো করেছিলাম। ওইদিকে আমাদের ডাক পড়ে গেল, কারণ কাজও তো করতে হবে, তাই না? আর খাবার দাবারের ভিডিও আমি একবারই নিতে পারিনি, কারণ ওই সময় প্রচুর ব্যস্ত ছিলাম। তো সবার খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে যেহেতু একই রকম ড্রেস পরেছি, কয়েকটা ছবি তুলে নিই। তো আপু অনেক মন খারাপ করছিল। আর আপুকে মূলত হাসি খুশি রাখার জন্য আমরা এরকম আয়োজন করেছিলাম। আর সবাই একই রকম ড্রেস পরবো, এটা অনেক আগে থেকে আমাদের প্ল্যান হয়ে গেছিল। আর আসলে আপু এত ভালো মানুষ একটা, আপুর সঙ্গে অফিসের সবার ভালো বন্ডিং ছিল। আপু সবার সাথে খুব ভালোভাবে মিশতো। ইভেনিং এখন আপু তো দূরে চলে গেছে, তারপরেও আমাদের কিন্তু কথাবার্তা এখনো চলে। তো আলহামদুলিল্লাহ, এইরকম অফিস এবং এরকম অফিসের মানুষগুলোকে পেয়ে আমি খুব মানে প্রাউড ফিল করি। সাথে আমরা সবাই মিলে চাও খেয়ে ফেললাম। আর হ্যাঁ, আপু কিন্তু অনেক চা পছন্দ করতো। আপুর বাহানায় আমাদেরও অনেকবার চা খাওয়া হয়ে যেত। তার কয়েকদিন পরে অফিস থেকে আপুকে এরকমভাবে একটু মানে আয়োজন করা হয়েছিল আপুর জন্য। যেহেতু আপু আমাদের সাথে অনেক দিন একসাথে কাজ করলাম, আমরা সবাই থাকলাম। আপু প্রমোশন পেয়ে আমাদের সেম অফিসেই, ইউএসএ কোম্পানি, সেখানে মেন অফিসে আপু এখন কাজ করছে। আলহামদুলিল্লাহ, আপুর জন্য অনেক অনেক শুভকামনা। আর এটা ছিল আপুর চলে যাওয়ার দিন। রাজশাহী থেকে আপু ঢাকা যাচ্ছিল, সেই দিনের ভিডিও। সবার কান্নাকাটি দেখে মনটা ভীষণ খারাপ ছিল, খুব একটা ক্লিপ নিতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য এবং আপুর জন্য। আল্লাহ হাফেজ।